আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। বরাবরের মতো আজকে নিয়ে এসেছি অন্য আরেকটি টিউটোরিয়াল। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। আর আমার এই কোর্সটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই কোর্সটা ধাপে ধাপে আপনাদের দেখাবো। তো আজকে গতবার আমি যেটা দেখিয়েছিলাম ফাইল এবং হোম ট্যাব নিয়ে কাজ করা, তো আজকে আপনাদের দেখাবো ইনসার্ট মেনু। ইনসার্ট ট্যাব নিয়ে কাজ করব আমরা। তো ইনসার্টে সর্বপ্রথম আপনাদের দেখাতে চাই এখানে কি কি ধরনের আছে। তো এখানে প্রথমে দেখেন পেজ আছে, তারপরে টেবিল আছে, তারপরে ইনস্টলেশন, তারপরে এখানে অ্যাস, মিডিয়া, লিঙ্ক, কমেন্ট, হেডার, ফুটার, টেক্সট, স্যাম্বল। তো আমরা এই বেসিক যেগুলা আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব, এখন আপনাদের দেখাবো। দেখেন শুরুতে এখানে দেখতে পাচ্ছি আমরা কভার পেজ নামের একটা অপশন আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন আপনি যদি যে কোনো অ্যাসাইনমেন্ট করতে চান, তার যদি একটা কভার পিকচার চান, আপনি দেখেন এখান থেকে আপনি যে কোনো একটা কভার ফটো এখানে নিতে পারবেন। দেখেন অনেক সুন্দর একটা কভার ফটো এসে পড়েছে। এরপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আপনি যদি নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চান, তাহলে এখানে একটা ক্লিক করে দিবেন, দেখবেন নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে শো করছে। এরপরে পেজ ব্রেক, আপনি যদি চান যে এই পেজটা ব্রেক করে অন্য পেজে চলে যাবেন, তাও যেতে পারবেন। এই ছিল পেজের কাজ। আর এখানে দেখেন টেবিলটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখেন। তো টেবিলে যদি আমরা ক্লিক করি, আমরা যদি এরকম ভাবে এখানে ড্র করি, দেখেন ড্র করলে এখানে অটোমেটিক এখানে ড্র হচ্ছে। এটা আমি একটা টেবিল তৈরি করলাম। আর নিচের দিকে যদি আপনি টেবিল, এখানে চাইলে আপনি দেখেন টেবিলের অনেক আছে। আপনি যদি কালার দিতে চান, প্রত্যেকটা বক্সের কালার দিতে পারবেন। আপনি যদি চান ফুল সিলেক্ট করার পরে আপনি এখানে কালার দিতে পারবেন। দেখেন, তো আমরা আপাতত কালার দিচ্ছি না, আমরা জাস্ট বোঝানোর স্বার্থে। তো আমরা দেখেন এখানে আপনি বিভিন্ন ধরনের টেবিলের ফরম্যাট পেয়ে যাবেন। আপনারা যে কোনো চাইলে যে কোনো একটা ফরম্যাটে এটা আপনারা ইউজ করতে পারবেন খুব ইজিলি। তো টেবিলের আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে ইনসার্ট টেবিল। এটা তো আমরা ইনসার্ট করলাম। তারপরে ড্র টেবিল, আপনারা যদি চান যে নিজে নিজে ড্র করবেন, ধরেন আমি এখানে একটা আলাদা নতুন করে একটা টেবিল ড্র করব আমি নিজের ইচ্ছায়। পেন দিয়ে আমি এভাবে টানলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। দেখেন এটা আমি নিজে নিজে ড্র করতে পারবো। আর এটা হচ্ছে ড্র। আর এই ড্র যদি আপনি করতে চান, মুছতে চান, দেখেন এখানে ইরেজার নামের একটা অপশন আছে। ইরেজারের এখানে দেখেন আপনি যদি এখানে জাস্ট এই বক্সটা এটা কাটবেন, বা এখানে এগুলা কাটবেন, এটা কাটবেন, আপনি যেটা যেটা কাটতে চান সেখানে সেই ইয়ের মধ্যে ধরে আপনি জাস্ট একটু টাচ করবেন বা ক্লিক করবেন লেফট বাটনে, দেখবেন অটোমেটিক এটা কেটে যাচ্ছে। তো এরপরে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এরপরে দেখাবো আমরা পিকচার নিয়ে আমরা একটু কাজ করব। দেখেন পিকচার, এখানে যদি আপনারা যে কোনো একটা পিকচার নিতে চান, তাহলে আমরা যদি পিকচারে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন যে কোনো একটা পিকচার আমরা এখানে জাস্ট ইম্পোর্ট করব। দেখেন ধরেন আমরা এই পিকচার, ন্যাচারাল একটা পিকচার, এটা আমরা এখানে ইম্পোর্ট করব। দেখেন অনেক সুন্দরভাবে এখানে ইম্পোর্ট হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এটা নাড়াতে পারবো না। এখন নাড়াতে চাইলে, সেটা এক জায়গায় থেকে অন্য জায়গায় নিতে চাইলে, দেখেন এখানে লেখা আছে ওয়ার্ড টেক্সট, এখানে আমরা বিহাইন্ড বা এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমরা এটা সিলেক্ট করলাম, দেখেন এটা এখন নাড়াতে পারতেছি। এটা ছিল পিকচার ইনপুটের কাজ। তো পিকচার ইনপুট করার পরে আপনারা চাইলে দেখেন এখানে অনেক কিছু শো করছে। এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা কালার দিতে পারেন। দেখেন এটা লাইটিং একটা কালার দিতে পারবেন। এখানে চাইলে আপনি দেখেন অ্যাডজাস্ট করতে পারবেন যে কোনো কালারে। দেখেন এটা ব্লোর হয়ে যাবে, আমরা চাচ্ছি না, আমরা নর্মালটাই নিচ্ছি। তো এরপরে কম্পেয়ার করতে পারবেন যে কোনো একটা ছবির সাথে, এটা কম্পেয়ার করতে পারবেন। তারপরে চেঞ্জ পিকচার, এখান থেকে আপনি আবার চেঞ্জ করে এখানে ফাইলে ব্রাউজ করলে আবার এই পিকচারটা চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন রিসেট পিকচার, আপনি যে চান এই যত কালারিং করলাম এটা রিসেট করার জন্য এখানে ক্লিক করলেই হয়ে যাবে রিসেট। এরপরে দেখেন এখানে বক্স শো করছে, এখানে আমরা যদি ক্লিক করার পরে দেখেন এগুলোর মধ্যে আমরা যেটাই ক্লিক করব সেটা এটার একটা শেপ আকারে ধারণ করবে। অনেক সুন্দর একটা শেপ এখানে
শো করছে। এবার যদি চান পিকচারের বর্ডার দিবেন, আপনি যে কোনো একটা কালার, আপনার যে কোনো কালারের বর্ডার দিতে পারেন। সিলেক্ট করার পরে ধরেন পিকচারের বর্ডার দিবেন, ধরেন এই কালারটা বর্ডার দিবেন, দিতে পারেন। বর্ডারের আপনি যদি চান বর্ডারের একটু মোটা করবেন, দেখেন মোটা হয়ে যাবে। আপনি যদি চান পিকচার ইফেক্ট দিতে চান, দেখেন এখানে পিকচার ইফেক্ট দিতে পারেন। দেখেন ইফেক্ট নিচে একটা শ্যাডোর মতো এখানে শো করছে। এটা পজিশন, আপনি কোন পজিশনে বসাবেন সেই পজিশন এখানে নড়াচড়া করতে পারেন। আপনি চাইলে এটা ছোট করে নিতে পারেন। ছোট করে ধরেন আমি এখানে বসালাম, দেখেন এই লেখার মাঝখানে সুন্দরভাবে এটা বসে পড়েছে। এরপরে যদি আপনি চান ব্রিং ফরওয়ার্ড, এটা উপরে থাকবে। আপনি যদি চান এটা নিচে পিছনে নিয়ে যাবেন, আপনি তাও নিতে পারেন। সেন্ড টু ব্যাক, কাম ব্যাক নিতে পারবেন। তো এরপরে আমরা ধাপে ধাপে আমরা এগুলা পর্যায়ক্রমে আমরা দেখাবো। এটা অ্যালাইন ঠিক করার জন্য এখানে ক্রপ আপনি চাইলে কাটতে পারবেন। দেখেন পিকচারটা আমি চাইলে এই পর্যন্ত করে কেটে ফেলতে পারবো। এটা যদি আমরা ইন্টার দিই, দেখেন এটা কেটে গিয়েছে। এখানে আপনি ম্যানুয়ালি হাইট এবং উইডথ কত দিতে চান এই পিকচারের, আপনি চাইলে এখানে ইজিলি দিতে পারেন। তো এরপরে যেটা কাজ করব সেটা হচ্ছে অনলাইন পিকচার। এখানে যদি ক্লিক করে দেখেন, এখানে আমরা যদি লিখি রোজ, রোজ লেখার পরে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে যে কোনো একটা রোজ আমরা সিলেক্ট করে এখানে ইনসার্ট করব। দেখেন সেকেন্ড পেজে অনেক সুন্দর একটা রোজ এখানে ইনসার্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা এখানে ইনসার্ট হয়ে গেছে। আমরা যদি চাই এটা একটু নিচে এখানে বসিয়ে দেব, তাও ওটা আমরা বসাতে পারবো। এটা কাস্টমাইজ করে নিতে পারবো আমাদের নিজের নিজের মতো করে। এরপরে যেটা হচ্ছে এখানে দেখেন শেপ, শেপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ এখানে ড্র করতে পারবেন। দেখেন আমরা একটা রেক্টেঙ্গেল আঁকলাম এবং রেক্টেঙ্গেল এঁকে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারবো এবং আউটলাইন দিতে পারবো, যে কোনো ধরনের করতে পারবো। শেপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা কাজে বেশিরভাগ এখানে আপনাদের এখানে দরকার পড়বে। আমরা আর একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমরা শেপের এইখানে একটা শেপ নেব। দেখেন এটা আমরা আঁকলাম, আঁকার পরে আমরা চাইছি এটা রেড কালার দেব। দেখেন অনেক সুন্দর একটি লাভ হয়ে গেল। এই শেপের অনেক অনেক ধরনের শেপের আছে এখানে, আপনারা চাইলে একটু দেখে নেবেন। আপনারা যত বেশি দেখে নেবেন তত বেশি আপনাদের এটা বিষয়ে আয়ত্ত বেশি হবে। এরপরে আমরা যে জিনিসটা কাজ করব সেটা হচ্ছে স্মার্ট আর্ট। আপনি যদি স্মার্ট আর্ট করতে চান যে কোনো ধরনের, দেখেন এখানে অল, লিস্ট, প্রসেস, সার্কেল, সাইকেল, তারপরে মানে অনেক ধরনের এখানে আপনারা পাবেন। হ্যাঁ, তো আমরা ধরেন বোঝানোর স্বার্থে ধরেন এইটা নিলাম আমরা। হ্যাঁ, এই নেওয়ার পরে দেখেন এখানে আপনার পিকচার আনতে পারবেন আপনার গ্যালারি থেকে। ধরেন আমি যে কোনো একটা পিকচার আমরা এখান থেকে নিব। ধরেন আমরা এই পিকচারটা নিলাম, নেওয়ার পরে এখানে একটু কাস্টমাইজ করে নিতে পারবো, ছোট করে নিতে পারবো। চাইলে এখানে আবার আবার আমরা নতুন করে পিকচার নিতে পারবো, অথবা আমরা অনলাইন থেকে নিতে পারবো। ধরেন আমরা রোজ লিখলাম, আবার লেখার পরে ধরেন আমরা সুন্দর একটা ফুল এখানে সিলেক্ট করার পরে এখানে ইনসার্ট করে দিলাম। তো এখানে ইনসার্ট করার পরে আপনারা চাইলে এখানে টেক্সটও লিখতে পারবেন। দেখেন আমরা যদি রোজ, দেখেন আমরা রোজ এখানে লিখে দিলাম। লেখার পরে আপনি যদি চান এটার স্টাইলটা এরকম থাকবে। দেখেন অনেক সুন্দর একটা স্টাইল আসছে। আপনি যদি চান লেখার কালারটা চেঞ্জ করতে পারবেন বা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এটা হচ্ছে স্মার্ট আর্টের কাজ। এখানে আপনারা আরও দেখে নেবেন, আপনারা যেটা ভালো লাগে আপনারা ট্রাই করবেন, আর নিজে নিজে ট্রাই করবেন। যত বেশি ট্রাই করবেন তত বেশি এটা আয়ত্ত করতে পারবেন। এই ছিল স্মার্ট আর্টের কাজ। আপনারা যত বেশি এটা ট্রাই করবেন তত আরও বেশি আপনারা এটার এক্সপার্ট হতে পারবেন। এরপরে দেখেন চার্ট নামের একটা অপশন আছে। এখানে আমরা চার্ট করতে পারবো যে কোনো বিষয়ে অ্যানালাইজ করার জন্য। চার্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন এখানে লাইন, পি, বার, এরিয়া সব ধরনের চার্ট এখানে আছে। আমরা ধরেন এরকম চার্ট নিব, নেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এরকম একটা চার্ট হবে, পাশাপাশি একটা এক্সেলের একটা শিট আসবে। এটা আপনার আয় ব্যয় হিসাব মানে বিভিন্ন ধরনের করার জন্য এটা চার্ট ব্যবহার হয়ে থাকে। আপনারা চাইলে এখান থেকে চার্টের কাস্টমাইজ করে নিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন, আবার টাইপের চেঞ্জ করে নিতে পারেন। চাইলে যে কোনো ধরনের করতে পারেন। আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিজেদের মতো করে আপনারা এখানে বসাতে পারেন।
তো এরপরে আমরা যে বিষয় নিয়ে কাজ করব সেটা হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশট আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন ইজিলি। দেখেন আমরা যদি একটা স্ক্রিনশট নিই, এখানে যদি আমরা একটা স্ক্রিনশট নিই, ধরেন এরকম একটা স্ক্রিনশট আমরা এখানে করে আমরা এটা বসিয়ে দিলাম। তো আমরা এখানে এখানে ইচ্ছা করলে আমরা স্ক্রিনশট নিতে পারবো, অথবা আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। এরপরে অ্যাপস ফর এটা দরকার নেই, ভিডিও, অনলাইন ভিডিও, এখানে আপনারা চাইলে অনলাইন থেকে ভিডিও এখানে নিতে পারেন। দেখেন সাজেক, দেন আপনারা যদি এখানে ইনসার্ট করতে চান, দেখেন সাজেক ভ্যালির একটা ভিডিও এখানে ইনসার্ট হয়ে গেছে। আমরা যদি একটু প্লে করে দেখাই, আমরা প্লে করছি না কারণ এটা অনেক কপিরাইটের কোনো একটা ইস্যু আসতে পারে, আমরা প্লে করতেছি না। এটা এভাবে আপনারা ইনপুট করতে পারবেন। হ্যাঁ, এরপরে যে কাজটা সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের একটা দুর্দান্ত ফিচার হলো, এখানে আপনি ক্রিয়েট এ ডকুমেন্ট এখানে ক্লিক করবেন, করার পরে এখানে যদি আপনারা লেখেন হলো রোজ, ধরেন আমি রোজ না লিখে লিখলাম প্রজেক্ট, লেখার পরে এখানে আমরা যদি ওকে দিই, ওকে দেওয়ার পরে আমরা নতুন একটা প্রজেক্টে এসে পড়েছি। দেখেন এখন যদি আমরা এইখান থেকে সিলেক্ট করে আমরা হাইপার লিঙ্ক করি, করার পরে এখানে ক্রিয়েট দেই প্রজেক্ট, এখানে যদি আমরা প্রজেক্ট দিই তাহলে এখানে প্রজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে নতুন দিই পিস। এই ছিল মোটামুটি এখানে ইনসার্ট মেনুর কাজ। আরও এখানে বুকমার্ক আছে, ক্রস রেফারেন্স, এটা হেডার ফুটার, এটা নিয়ে আমরা আলোচনা করব। টেক্সট বক্স, আপনারা চাইলে পেজ নাম্বার এখানে অ্যাড করতে পারেন। এখানে টেক্সট বক্স আছে, আপনারা চাইলে এখান থেকে টেক্সট বক্স নিতে পারেন। এরপরে দেখেন ওয়ার্ল্ড আর্ট, এখানে আপনারা যদি যে কোনো কিছু নেন, দেখেন এটা অনেক সুন্দর একটা কালারিং হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু লিখতে পারেন এবং চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এরপরে আপনারা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সিগনেচার লাইন। এখানে আপনারা সিগনেচার দিতে পারবেন, এখানে লিখতে পারবেন নিচে সিগনেচার দিয়ে, এখানে ওকে দিয়ে দিলে আপনারা সিগনেচারের একটা লাইন পেয়ে যাবেন। এরপরে ডেট অ্যান্ড টাইম, আপনারা চাইলে আজকের ধরনের ডেট আমরা যদি দিয়ে দিই, দেখেন এখানে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম আসবে। এখানে অবজেক্ট আছে, অবজেক্ট যে কোনো একটা অবজেক্ট এখানে ইউজ করতে পারবেন। এরপরে ইকুয়েশন, আপনারা যদি ম্যাথ করতে চান, দেখেন এখানে ম্যাথের একটা ইকুয়েশন আসবে, আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। বিভিন্ন ধরনের ম্যাথের ইকুয়েশন এখানে দেওয়া আছে, আপনারা যখন দরকার পড়বে আপনারা তখন নিয়ে নেবেন। দেখেন এখানে স্যাম্পল আছে, আপনারা চাইলে যে কোনো একটা স্যাম্পল এখানে ইনসার্ট করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আপনাদের বেসিক ধারণা। আমরা অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন আমরা আরো খুঁটিনাটি কাজগুলো আপনারা একদম A to Z দেখানোর চেষ্টা করব। এই ছিল ইনসার্ট মেনুর কাজ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আসসালামু আলাইকুম।